তুরস্কের কাছে ক্ষতিপূরণ হিসেবে ১০০ কোটি মার্কিন ডলার এবং দেশটির সবচেয়ে সুন্দরী নারীকে স্ত্রী হিসেবে দেওয়ার দাবি জানিয়ে আবারও বিতর্কের জন্ম দিয়েছেন উগান্ডার সেনাপ্রধান মুহুজি কাইনেরুগাবা। তিনি সতর্ক করে বলেন, এই দাবি পূরণ না হলে ৩০ দিনের মধ্যে উগান্ডার রাজধানী কাম্পালাতে অবস্থিত তুর্কি দূতাবাস বন্ধ করে দেয়া হবে এবং তুরস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে। উগান্ডার প্রতিরক্ষা বাহিনীর প্রধান মুহুজি কাইনেরুগাবা দেশটির প্রেসিডেন্ট ইউরি মুসেভেনির ছেলে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের একাধিক পোস্টে তিনি তুরস্কের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে এই দাবি এবং হুমকি দেন। তার দাবি, আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় উগান্ডার দীর্ঘদিনের অবদান আন্তর্জাতিকভাবে যথাযথ স্বীকৃতি পায়নি, ফলে আর্থিক ক্ষতিপূরণ পাওয়া উগান্ডার অধিকার বলে তিনি উল্লেখ করেন। কাইনেরুগাবা অভিযোগ করেন, তুরস্ক সোমালিয়ায় ব্যবসা করে এবং রাজধানী মোগাদিশুর বন্দর, বিমানবন্দর সহ বিভিন্ন অবকাঠামো প্রকল্প থেকে লাভ করছে। অথচ উগান্ডা প্রায় ২ দশক ধরে আফ্রিকান ইউনিয়নের মিশনের অংশ হিসেবে সোমালিয়ায় সেনা মোতায়েন করে আল শাবাবের বিরুদ্ধে লড়াই চালিয়ে সেখানে নিরাপত্তা নিশ্চিত করে আসছে। তার মতে, এই প্রেক্ষাপটে তুরস্কের কাছ থেকে নিরাপত্তা লাভাংশ হিসেবে উগান্ডার ১০০ কোটি ডলার পাওয়ার অধিকার রয়েছে। তিনি লেখেন, তুরস্কের জন্য এটি খুবই সাধারণ একটি চুক্তি। হয় তারা আমাদের অর্থ দেবে, নয়তো আমি এখানে তাদের দূতাবাস বন্ধ করে দেব। তবে এই অর্থের পাশাপাশি কাইনেরুগাবা তুরস্কের কাছে সবচেয়ে সুন্দরী নারীকে বিয়ে করার জন্য তার হাতে তুলে দেওয়ার দাবি জানিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন।